আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আসলে আমি প্রথম দিকে ইনকিউবেটারে মানুষের ডিম ফুটাই দিতাম, এখন আর ফুটাই দিই না বিভিন্ন ঝামেলার কারণে। তো আসলে একজনে আজকে মূলত একেবারে জোর জবরদস্তি করে দিয়ে গেছে, আর এগুলো মূলত সিনিয়াসের ডিম। তো সেই জন্য আসলে আমিও রাখছি, কারণ সিনিয়াসের ডিম একটু বেশি দামে ফোটানো হয়। তো আসলে মানুষের ডিম না ফোটানোর অনেকগুলো কারণ আছে, যেমন অনেক ডিম নষ্ট হয় বা বাওয়া থাকে। হ্যাঁ, তো না ফুটলে কেন ফুটলো না, তা মুরগির সাথে দিলে ফুটে, মেশিনে দিলাম কেন ফুটলো না, তো এই সমস্ত ঝামেলার কারণে আসলে ডিম ফুটানো হয় না। তো এই জায়গায় মূলত অনেকগুলো ডিম দিয়ে গেছে, সিনিয়াসি ডিম যেগুলো ছিল সবগুলোই সিনিয়াসি ডিম ছিল। তো মূলত এই জায়গায় 30 পিস ডিম আছে, 31 পিস দিয়েছিল, একটা ডিম ভাঙিয়ে গেছে। আর মেশিনের ভিতরে 3টে ডিম দেখতে পারতেছেন, এগুলো আসলে 1,17টা ডিম দিয়েছিল, সেখান থেকে 3টে ডিম মানে ডিমের ভিতরে বাচ্চা হয়েছে। তো এই হলো পরিস্থিতি। আর এই জায়গায় 12 পিস ডিম দেখতে পারতেছেন, এগুলো 12 পিস দিয়ে গেছিলো, 12 পিসই আসলে নষ্ট বা ভিতরে বাচ্চা হয় না। এগুলো আসলে তার এক না 2টা হাসছিল, অনেক দিন ডিম জমানোর কারণে ডিমগুলো আসলে নষ্ট হয়ে গেছে। তো এইগুলোর কারণে আসলে মানুষের ডিম ফোটানো হয় না। তো এই যে ডিমগুলো দেখতে পারতেছেন, 30টা ডিম আমি মেশিনের ভিতরে ঢুকাইলাম। এর আপডেট আপনাদেরকে দেবো, দেখবেন যে 30টা ডিম থেকে 10টা ডিমেও বাচ্চা হবে না। মানে একই তো সিনিয়াসির ডিম, সিনিয়াসির ডিম এমনিতেই অনেকগুলো ডিম নষ্ট হয়, পাওয়া যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেক দিন জমানোর ফলে এখন যেহেতু গরমকাল, সেই জন্য আসলে ডিমগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো আর এক পিস আসলে ওইটা ভাঙ্গা, মানে আমি ভাঙ্গা ডিমই পাইছি। এই সিরিজের ডিমগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমার ডিম, আর এগুলো হচ্ছে মানুষে ফুটানোর জন্য দিয়ে গেছে। তো কিছুদিন আগে বৃষ্টির সময় আমি লিটার চেঞ্জ করছিলাম, তখন আসলে লিটারগুলো শুকা দেওয়ার মতন কোনো সুযোগ পাই নাই বা রোদ ছিল না। তো সেই জন্য আসলে আমি বস্তা ভরে রাখছিলাম। তো আজকে মতো নিয়ে আসছি ছাদে শুকা দেওয়ার জন্য, কিন্তু আবহাওয়া একটু খারাপ দেখছিলাম, আর এখন তো আসলে মেঘে মেঘে বৃষ্টি হয়, তো সেই জন্য আসলে শুকাও দিচ্ছিলাম না। তো পাশেই দেখতে পারতেছে আমার ড্রাগন গাছ। তো ড্রাগন গাছে আসলে ফল ধরছে অনেকগুলো, কিন্তু লাল হয়, ফলগুলো পাকে না। আমি প্রতিদিন আসিয়া মানে চাপাচাপি করি যে পাকো না কেন, আমি খামু, কিন্তু আসলে পাকতেছিল না। তো তারপরে নিচে আসার পর দেখলাম অনেক বড় একটা পোকা। এই পোকাটার নাম কি আসলে আমি বুঝতে পারছি না, কিন্তু পোকাটার আমি যখন চাইপে ধরতেছি, তাও মানে ও যাওয়ার জন্য ওর হাতে এতটা শক্তি বা ওর পাগুলোতে এতটা শক্তি ছিল, আমার হাত সহ টানিয়ে নিতেছিল, মানে এতটা শক্তি ছিল ওর। আর পোকাটা বেশ বড় ছিল। কি পোকা আসলে, এই পোকাগুলো অনেক সময় দেখা যায় আমাদের গ্রাম অঞ্চলে। তো এখন যেহেতু আষাঢ় মাসও শেষের দিকে, তো একটা গাছের কাঁঠাল পাকতেছিল না, তো আজকে আসলাম একটা কাঁঠাল পাড়ার জন্য। তো তারপরে একটা ছোটো ভাই, ওই যে পোকাটা ছিল, ওই পোকাটা নিয়ে দুষ্টুমি করতেছিল, তো ওর হাতে ভিতরে পোকাটা মানে ফুটো করে দেয়। তো তারপরে আমি পোকাটাকে একটু সাহায্য করলাম। আর পোকাটা দেখতে পাচ্ছেন বেশ বড়, মানে অনেক বড় সড়ো একটা পোকা। তো তারপরে ওরে আমি আসলে গাছে উঠাই দিই কাঁঠাল পাড়ার জন্য। আর ও আসলে ভাবতেছিল কোন কাঁঠালটা পালবে, মানে একটা কাঁঠালও কিন্তু পাকে নাই। মানে পাকা কাঁঠাল কিন্তু গাছ পাকা আমরা সবসময় খাই থাকি গ্রামে যারা আছি। আর শহরে যারা আছেন তারা আসলে দেখেন যে সব কাঁঠালই পাকা। কিন্তু আমরা যাদের গ্রামে নিজেদের গাছ আছে, তারা আসলে একটা কাঁঠাল পাকার পরে ওই কাঁঠালটাই কিন্তু পারা হয়। তো আসলে এই গাছের কাঁঠাল যেহেতু একটাও পাকে নাই, তো তারপরে ওরে আমি বললাম যে আসলে বড় তো একটা পার, কারণ বড় তো একটা কাটলে বুঝতে পারবো যে আসলে ভিতরে গল্লা বড় হয়েছে কিনা বা ওটা পাকার উপযুক্ত কিনা। তো এখন আসলে এটাকে পাকাইতে হবে। তো আসলে এটা তো এমনি এমনি পাকবে না, তো এটা পাকানোর জন্য একটু পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওই যে নারিকেলের যে ডগাগুলো থাকে, আমার গ্রামের ভাষায় বলে হচ্ছে নারিকেলের ডেগ্গা। তো সেগুলো আসলে কেটে একেবারে সুচল করে তারপরে যদি আপনি কাঁঠালের ভিতরে ঢুকাই দেন, আর এই নারিকেলের ডেগুয়ার ভিতরে আসলে লবণাক্ত কিছু থাকে, লবণ আর কি। তো সেই জন্য আসলে কাঁঠালটা পেকে যায়। তো আসলে ও পারতেছিল না, তারপর মানে সমান করে একেবারে সুচলো করে তারপরে করছিলাম। তো তারপরে এটাকে কাঁঠালের ভিতরে ঢুকাই দেবো। এটা একেবারে আপনি যদি সুচলো না করেন, তাহলে আসলে সোজাভাবে যাবে না, গল্লা নষ্ট হয়ে যাবে। ঢুকাই দেওয়ার পরে এটাকে আসলে রৌদ্রের ভিতরে রাখতে হবে, যেহেতু এটা কাঁচা কাঁঠাল। এইভাবে যদি আপনি ঢুকায় রৌদ্রের ভিতরে রেখে দেন, একদিন দুদিন যদি এরকম রোদে শুকান, তাহলে আসলে ও পাইকা যায় বা কাঁচা কাঁঠালও পাইকা যায়। তো তারপরে মূল যে কাজটা, সেটার জন্য ছাদে চলে আসি। আর দেখতেছিলাম আসলে বৃষ্টি হইতেছিল না, তো সেই জন্য বস্তাগুলো ঢেলে দিছিলাম শুকো দেওয়ার জন্য। তো আবার কখন না কখন বৃষ্টি চলে আসে, কিন্তু এত পরিমাণে গন্ধ হয়েছিল, বাজে একটা গন্ধ, অ্যামোনিয়া গ্যাস, মানে এতটা খারাপ। মুরগির কী পরিমাণ ক্ষতি করতে পারে সেটা আসলে বুঝতে পারছি, কারণ মানুষ আমি সেটাই টিকতে পারতেছিলাম না। প্রচুর পরিমাণে বাজে একটা গন্ধ আসছিল। তো তারপর আমি চেষ্টা করছিলাম যাতে একটু শুকানো যায়, যেহেতু 2 বস্তা আগে জায়গায় পাতলা পাতলা করে একেবারে লাড়াই ছাড়াই দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি শুকায় যায়। তো জানি না আসলে এগুলো শুকায় কিনা। তো দুপুরবেলা আবার ছাদে চলে আসি একটু লাড়া দেওয়ার জন্য, যাতে গ্যাসটা দূর হয়ে যায়। কিন্তু ছাদে শুকা দেওয়া হয়েছে, নিচে পর্যন্ত মানে একেবারে গন্ধে টেকা যাইতেছে না। তো তারপরে কি আর করার, চেষ্টা করছিলাম শুকানোর জন্য। তো দুপুরবেলা কবুতরগুলোরে খাবার দিছিলাম। খাবার দেওয়ার পরে আমি মুরগির ঘরের দিকে যাইতেছিলাম, যে মুরগির দুপুরবেলা খাবার পানি দেওয়া হইবে, পানি নাই, দুপুরবেলা পানি দিতে হয়। তো আসে দেখি মানে এরকম জায়গায় বেটকায় বিসি মিসি বাইর করে ঘুমাই রয়েছে। তো বিড়াল আসলে যে এতটা দুষ্টু হয়, বা আমার বিড়ালটা মনে হয় যে বেশি দুষ্টু, মানে আর ঘুমের এজটা যদি আপনাদেরকে দেখাই,
এখন তো এরকম ঘুমিয়েছে রাত্রে, মানে পাও একটা থাকে মাথার দিকে, একটা থাকে ওই উপর দিকে, এরকম ঘুমাই থাকেও। তো যাই হোক, বিড়াল আসলে বেশি একটু দুষ্ট হয় আর দেখতে ভালো লাগে। বিড়াল আমার খুব ভালো লাগে আসলে। তো তারপরে দুপুরবেলা আমি মুরগিকে পানি দেওয়ার জন্য আসি, আর যখনই খামারে চলে আসি তখন আমি আসলে ওই যে একটা ডিম পাইছিলাম, ওই ডিমের লোভে, মানে একটা লোভে, মানে সবসময় খামারে আসলেই কোনায় কানায় খোঁজাখুঁজি করি যে আসলে ডিম পারছে কিনা। তো একটা ডিম হয়তো বা আসলে বড় হয়েছিল পেটের ভিতরে, কোনো একটা ডিম কোনো একটা মুরগির, তো সেই জন্য আসলে পারছিল। তো ব্যাপার না, হয়তো বা ওদের বয়স এখনও ডিম পাড়ার জন্য হয় না, ডিমের উপযোগী হয় না ওদের বয়স। তো 4 মাসের পরে হয়তো বা ইনশাল্লাহ ডিম পাবো বা ওরা ডিম দেওয়া শুরু করবে। তো তারপরে আসলে বিকেলবেলা ছাদে চলে আসি। তো ছাদে আসার পরে মানে মাথা টাথা ঘুরে যায়, এত কষ্ট করে ওইগুলা মানে ভিজা ছিল বা অনেক ওয়েট ছিল। তো অনেক ওয়েট ছিল, মাথায় করে একলা কেউ আসিল না, একলা মাথায় করে ছাদে উঠাইছি, আইনে শুকা দিছি। মানে গন্ধ যাইতেছিল না, মানে শুকাইছে বিকেলবেলা একেবারে শুকাই গেছে, কিন্তু গন্ধ যাইতেছিল না, মানে এত পরিমাণে অ্যামোনিয়া গ্যাসের ঘ্রাণ। কিছু করার নাই, তো আমি বৃষ্টির সময় চেঞ্জ করছিলাম, শুকা দেওয়ার মতন রৌদ্র ছিল না। তো কিছু করার নাই, আর এগুলো ফালাই দিতে হবে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।